তো বন্ধুরা অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলা চলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পোস্টে যে এক্সামিনেশন হলো কিছুদিন আগে, তো রেজাল্টের অপেক্ষায় রয়েছে। ঠিক আছে, তো অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো যেহেতু এক্সামিনেশন দিয়েছি, এবং অপেক্ষা আমাদের করতে হবে। পিআরবি দ্রুত প্রসেস করবে। এবার একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে 5 তারিখ থেকে মাঠ। ঠিক আছে, তো এরই মধ্যে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, ডব্লিউপি কনস্টেবলে হাইকোর্টে মামলা দায়ের হতে চলেছে। ঠিক আছে, এটা কতটা সত্যি এবং মামলা যদি করা হয় কি হতে পারে ফিউচারে, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রসেস, এক্সাম কি ক্যান্সেল হওয়ার সম্ভাবনা, তো আপনাদের চিন্তাভাবনা আমি আজকে দূর করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। রেজাল্ট কি পিছিয়ে যাবে? পিএমটি পিইটি মাঠও কি পিছবে? চাকরি প্রার্থীরা কী পদক্ষেপ নিচ্ছেন বর্তমানে? এডমিট কার্ড ডাউনলোডের সময় কতদিন থাকতে পারে? তো এবার কাট অফ মোটামুটি কত যেতে পারে? সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো কেস হলে কি ডিলে হবে রিক্রুটমেন্ট প্রসেস? এটা তো অবশ্যই, কেস হলে অবশ্যই ডিলে হবে। তো যাই হোক, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে কনফিউজ হবেন না। তো আপনাদের কনফিউজ দূর করতে কিন্তু আমি ভিডিওটি তৈরি করছি, ঠিক না? ভিডিওটি দেখে এই ভিডিওতে কয়েকটা জিনিস আমি ক্লিয়ার করে দেবো, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে এই যে নোটিশ রয়েছে, যেটা রিভাইস অ্যান্সার কি প্রকাশিত করছে পিআরবি। তো আমরা যদি ফাইনাল অ্যান্সার কি দেখি, আপনারা শিখতে হচ্ছে ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করেছে পিআরবি। তো সম্পূর্ণ ভালোভাবেই প্রকাশিত করেছে, কিন্তু এই যে একটা সমস্যা, 3টে প্রশ্ন ভুল। ঠিক আছে, আর 17 নম্বর একটা প্রশ্ন ছিল, আমরা একটু দেখি। এই যে 17 নম্বর প্রশ্ন, এই যে আপনারা শিখতে পাচ্ছেন। তো 17 নম্বর প্রশ্নের এখানে অ্যান্সারে বলা হয়েছে অল উইল গেট মার্কস ইভেন ইফ নট অ্যাটেম্পট। তো যারা অ্যাটেম্প্ট করেনি তারাও কিন্তু নাম্বার এখানে পাচ্ছেন 1 নম্বর। ঠিক আছে, 17 নম্বর। তারপর চলে আসছি নেক্সটে 41, সম্ভবত হ্যাঁ 41। তো এখানে যেটা রয়েছে 41, 42 এবং এই যে 43। ঠিক আছে, তো কিছু টাইপিং মিস্টেক ছিল, প্রিন্ট মিস্টেক ছিল এখানে। ঠিক আছে, তো এখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপার ছিল, ভাষা, তার জন্য কিন্তু এখানে কোশ্চেন ইনক্লুডেড ফ্রম দ্য কোশ্চেন পেপার বোথ ফর বোথ দ্য ভার্সনস। তো কোশ্চেন কিন্তু যে রয়েছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে, প্রশ্নপত্র। ঠিক আছে, 3টা কোশ্চেন ছিল, এটা কিন্তু বাতিল করা হয়েছে। তো হয়তো নাম্বার সবাইকে দেওয়া হবে, হয়তো কাউকে দেওয়া হবে না। অ্যাকচুয়ালি 3টে প্রশ্ন বাতিল করা হয়েছে পিআরবি থেকে। তো ব্যাপারটা হচ্ছে, সমস্যা এখানেই দাঁড়িয়েছে, এই যে 3টে প্রশ্ন ভুল। অনেকে বলছেন যে 1 বছর সময় এখানে পিআরবি পেয়েছে, এখানে এত সময় পাওয়ার পরও কীভাবে 3টে প্রশ্ন ভুল হয়ে যায়, এটা হচ্ছে ব্যাপার। আমরা তো ক্যান্ডিডেটস, ঠিক আছে, তো এতটা সময় পেয়েও কিভাবে একটা প্রশ্নপত্র তৈরি করতে 3টে প্রশ্ন ভুল। এই যে 3টে ম্যাথ অঙ্ক, অবশ্যই কিন্তু সময় লেগেছে ক্যান্ডিডেটসদের। ঠিক আছে, মোটামুটি কয়েক মিনিট সময় নিয়েছে এই প্রশ্ন। অনেকে কিন্তু অ্যাটেন্ড করে এসেছেন এই প্রশ্ন। এখন প্রশ্ন যে রয়েছে সেটা কিন্তু বাতিল করা হচ্ছে। অনেক ক্যান্ডিডেটস কিন্তু খেপে গেছে, এত কষ্ট করে আমরা অঙ্কটা করে এসেছি, কিন্তু আজকে সেই অঙ্কটি বাতিল করা হচ্ছে, সেই প্রশ্ন বাতিল করা হচ্ছে। এটা কেমন ব্যাপার? এই জন্যে কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্ডিডেটসদের মাথা খারাপ হয়ে গেছে। তার জন্য কিন্তু বর্তমানে অনেক ক্যান্ডিডেটস বলছেন যে আমরা মামলা করব, কেসে যাব। তো আরও একটা ব্যাপার, যে আপনাদের কেসে না যাওয়ার আগে অনেক চাকরি প্রার্থীরা কিন্তু মেল করছে। তো সব থেকে এটাই বেটার, মেল করা উচিত। এবং এই যে পিআরবি তো হয়তো ডেপুটেশনে যেতে পারে আগামীকাল, তো এগুলো প্রসেস সব থেকে বেটার। কিন্তু কেস, এটা কিন্তু খুব খারাপ একটা জিনিস মাথায় রাখবেন। কেস করে কী হবে সেটা আমি বুঝি না, কিন্তু কেস করলে কিন্তু অনেকটা ডিলে হবে, এই হচ্ছে ব্যাপার। প্রসেস অনেকটা ডিলে হয়ে যাবে। এদিকে রেজাল্ট, এক্সামিনেশন এখানে 5 তারিখ থেকে মাঠের কথা বলা হয়েছে। তো রেজাল্ট যদি হয়তো কাল পরশুর মধ্যে প্রকাশিত হয়ে যায়, মাঠ যদি 5 তারিখ থেকে শুরু হয়, তার প্রসেস কিন্তু অনেকটাই দ্রুত। এখানে যদি হঠাৎ করে একটা মামলা দায়ের হয় কিংবা আদার্স কোনো রকম সমস্যা জড়িত হয়ে যায় এই রিক্রুটমেন্ট প্রসেস, তাহলে কিন্তু মুশকিল পড়ে যাবে। ঠিক আছে, তবে অনেকে বলছেন এক্সাম কি ক্যান্সেল হবে। তো আপনাদের বলি বন্ধুরা, এক্সাম ক্যান্সেল হওয়া চারটিখানো ব্যাপার নয়। ঠিক আছে, এখানে বিশাল বড় ব্যাপার এক্সাম ক্যান্সেল হওয়া। এটা প্রশ্নই ওঠে না অ্যাকচুয়ালি যে এক্সাম ক্যান্সেল হবে, কী কারণে এক্সাম ক্যান্সেল হবে, এই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু কোনো প্রশ্নই ওঠে না এক্সাম ক্যান্সেল। অনেকে বলছেন যে এক্সাম ক্যান্সেল হবে নাকি। তো যাই হোক, এটা আপনার মাথা থেকে ডিলিট করে দেবেন অ্যাকচুয়ালি এক্সাম ক্যান্সেলের ব্যাপার। ঠিক আছে, তো এই যে প্রশ্নপত্র ভুল হয়েছে সেই বিষয়ে মামলা হবে কি হবে না সেটা পরের কথা। আপনার নেক্সট স্টেপের জন্য আপনার প্রিপারেশন নিতে হবে। পিআরবি কিন্তু বেশি সময় দেবে না আশা করা যায়, শীঘ্রই হয়তো এই প্রসেস কমপ্লিট করবে। আমরা যতদূর আপডেট পাওয়া যাচ্ছে যে ভোটের আগেই জয়েনিং প্রসেস হয়তো শুরু হয়ে যেতে পারে এই
এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে। তবে এখানে অনেকটা চিন্তারও বিষয় রয়েছে যে রেজাল্ট কাল পরশু যদি প্রকাশিত না হয় তো আবার পিছিয়ে যেতে পারে মাঠ। আসলে বন্ধুরা, তো এখানে যদি মোটামুটি আগামীকাল কি পরশুর যদি রেজাল্ট প্রকাশিত হয় তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সঙ্গে সঙ্গে কি মাঠ হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সপ্তাহখানেক সময় দেওয়ার পর মোটামুটি পরে কিন্তু মাঠ হয়, আমরা আশা করি সকলে যাই এরকমই কিন্তু প্রসেস হয়। তো এবার কি একদম দ্রুত প্রসেস হবে, এটাই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন বর্তমানে। তো 5 তারিখ থেকে কি সত্যি মাঠ হবে? এই যে বন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন 5/1/26, ঠিক আছে, 5/1/26 তারিখ থেকে মাঠ। তো এই নোটিশটা অবশ্যই ফেক নয় আশা করি। তো আমরা সকলেই জানি মোটামুটি 5/1/26 তারিখ থেকে কিন্তু মাঠ শুরু হচ্ছে। তো বর্তমানে কিন্তু রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। রেজাল্ট প্রকাশিত করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোডে কি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ করা হবে, এটাই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো মাঠ অনেকে বলছেন পিছিয়ে যেতে পারে, তো হতে পারে বন্ধুরা মাঠ পিছিয়ে যেতে পারে, কারণ ব্যাপারটা হচ্ছে খুব কম সময় রয়েছে হাতে। তো এই কম সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড, তারপর এদিকে পিএমটি পিইটির জন্য একটু সময়, তারপর এদিকে আপনাদের এখনো পর্যন্ত প্রকাশিত করলো না পিআরবি, ঠিক আছে। তবে এই যে 3টে প্রশ্ন ভুল, তো অবশ্যই কিন্তু এবার 82-র মধ্যে এক্সামিনেশন, ঠিক আছে। তো কাট অফ আপনারা ধরে নিন। তো আমি তো বলেছি গতকালকে এই চ্যানেল আপডেট দেওয়া হয়েছে মোটামুটি 50, ঠিক আছে। 50 যাদের ক্রস আছে তো অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন, যারা ইউআর অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যারা এসসি/এসটি রয়েছেন আপনারা 40+ ধরুন, 40+ যাদের মার্কস রয়েছে অবশ্যই আপনারা নেক্সট স্টেপের জন্য প্রিপারেশন নিতে থাকুন।